ছাত্রছাত্রীরা, তোমরা যারা চলতি বছরে মাধ্যমিক উত্তীর্ণ হয়ে ক্লাস 11-এ বর্তমানে ভর্তি হয়ে গেছো বা কেউ কেউ ভর্তি হতে এখনো বাকি রয়েছে কিন্তু ভর্তি হবে, তোমাদের তরফ থেকে বেশ কিছু কোয়ারি কিন্তু এসেছে সাবজেক্ট চুজিং এবং তার চেঞ্জিং বিষয়ে। আর সেই সম্পর্কেই আজকের এই ছোট্ট উপস্থাপনা জানাতে চলেছি। তোমাদের মধ্যে অনেকেই এটা জানতে চেয়েছো, মানে একটা সাবজেক্ট নিয়ে তুমি অ্যাডমিশন নিয়েছো, এরপরে এখন তোমার মনে হচ্ছে যে এই সাবজেক্টটা বোধহয় ঠিকঠাক হলো না বাছাই করাটা, এটা বোধহয় আমার জন্য নয়, আমি এখন অন্য একটা সাবজেক্ট নিতে চাইছি, তাহলে আমি কি নিতে পারবো নাকি নিতে পারবো না, এই সম্পর্কে তোমাদের অনেকের তরফ থেকেই কিন্তু বিভিন্ন ভিডিওতে কমেন্টের মাধ্যমে প্রশ্নটা এসেছিল। তাই আমার মনে হয়েছে তোমাদের মধ্যে আসা এই প্রশ্নের নিরসন করার দরকার রয়েছে, এই সংশয়টার অবসান ঘটানোর দরকার রয়েছে, তাই আজকের এই ছোট্ট উপস্থাপনা। তো তোমরা যারা 2025-26 শিক্ষাবর্ষের জন্য ক্লাস 11-এ ভর্তি হয়ে গেছো, ভর্তির সময় বেশ কিছু সাবজেক্ট তোমরা বেছেছো, তার মধ্যে ল্যাঙ্গুয়েজ গ্রুপের 2টো সাবজেক্ট তোমাকে রাখতে হয়েছে, 3টে তোমাকে ইলেকটিভ সাবজেক্ট রাখতে হয়েছে, আর একটা ছিল অপশনাল ইলেকটিভ সাবজেক্ট, যেটা তোমরা কেউ কেউ রেখেছো, কেউ রাখোনি, অনেকেই হয়তো রেখেছো, যেহেতু বেস্ট 5-এর ওপরে তোমার মার্কশিট তৈরি হবে। তো এই জায়গাতেই সমস্যা তোমাদের এসেছে, যখন সাবজেক্টটা নিয়েছিলে তখন হয়তো বাড়ির অভিভাবকদের কথাতেই হোক বা তোমার গৃহশিক্ষকের কথাতেই হোক বা বন্ধুদের কারণেই হোক বা বিভিন্ন কারণে ইনফ্লুয়েন্সড হয়ে গিয়ে তুমি সেই সাবজেক্টটা নিয়েছিলে। এখন তোমার মনে হচ্ছে সেই সাবজেক্টের বই নেওয়ার পর বা কিছু সেই সম্পর্কে সিলেবাস সম্পর্কে একটা ধারণা নেওয়ার পর তোমার এখন মনে হচ্ছে এই সাবজেক্টটা হয়তো তুমি ঠিকঠাক পেরে উঠতে পারবে না, পুরোটা ক্যারি করে যেতে পারবে না, তাহলে এই সাবজেক্ট এখন তুমি চেঞ্জ করতে চাইছো, সেটা কি করতে পারবে? দেখো, এই প্রসঙ্গে তোমাদের পরিষ্কার যে কথাটা জানাতে চাই সেটা হচ্ছে, এই প্রসঙ্গে তোমাকে যোগাযোগ করতে হবে স্কুলের সঙ্গে। তুমি যদি তোমার স্কুলে মানে যেখান থেকে মাধ্যমিক দিয়েছিলে সেখানেই অ্যাডমিশন নিয়ে থাকো তাহলে সেখানে, না হলে যেখানে এখন বর্তমানে অ্যাডমিশন নিয়েছো সেই স্কুলের সঙ্গে তোমাকে কন্ট্যাক্ট করতে হবে এবং জানাতে হবে যে তুমি এই সাবজেক্টের পরিবর্তন করতে পারো। তবে এটা কতদিন পর্যন্ত পারবে, মানে এই যে চেঞ্জের কথা বলছি, এই সম্পর্কে কোনো রকম নির্দেশনামা কিন্তু শিক্ষা সংসদের তরফ থেকে নেই। তোমরা বর্তমানে যে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ বোর্ডের আওতায় চলে এসেছো, সেই বোর্ডের তরফ থেকে এই সাবজেক্ট চেঞ্জের বিষয়ে কোনো নির্দেশনামা নেই। তবে তুমি কোন সাবজেক্ট নিলে বা তোমার বন্ধু কোন সাবজেক্ট নিল বা আরও অন্যান্য ছাত্রছাত্রীরা কে কোন সাবজেক্ট নিয়েছে সেটা সংসদের পক্ষে জানা সম্ভব নয় যতক্ষণ না রেজিস্ট্রেশন কমপ্লিট হচ্ছে। যদি তোমার রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যায়, রেজিস্ট্রেশন হওয়া মানেই অনলাইনে তুমি কোন কোন সাবজেক্ট নিয়েছো সেটা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ বোর্ডের যে ওয়েবসাইট রয়েছে সেখানে আপলোড হয়ে যাবে, সেখান থেকে কিন্তু জানা সম্ভব কোনো একজন নির্দিষ্ট ছাত্র বা ছাত্রী কোন কোন সাবজেক্ট রেখেছে ল্যাঙ্গুয়েজ গ্রুপের পাশাপাশি অপশনাল সাবজেক্ট হিসাবে, এমনকি সে কোন স্ট্রিমের ক্ষেত্রে অ্যাডমিশন নিয়েছে, আর্টস নাকি কমার্স নাকি সায়েন্স, তার আগে পর্যন্ত অর্থাৎ রেজিস্ট্রেশনের আগে পর্যন্ত এটা কোনোভাবেই বোঝা সম্ভব নয়। সুতরাং অলিখিত নির্দেশনামা হিসাবে এটাই এখনো পর্যন্ত রয়েছে যে রেজিস্ট্রেশনের আগে পর্যন্ত চাইলে তুমি তোমার সাবজেক্টের পরিবর্তন করতে পারো। আর এই রেজিস্ট্রেশন সেটা কবে থেকে শুরু হবে সেই প্রসঙ্গে বলি যে তোমরা হয়তো জেনে থাকবে বা আমি এই চ্যানেলের থ্রু দিয়ে আগেও তোমাদেরকে জানিয়েছি যে একটা অ্যানুয়াল প্ল্যান সেটা কিন্তু জানিয়ে দিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ, সেটা ক্লাস 11-এর জন্যও জানিয়েছে এবং ক্লাস 12-এর জন্যও জানিয়েছে, মানে সারা বছরের কোন সময় কি করা হবে সেটা তোমাদেরকে অবগত করার জন্য সেই অ্যানুয়াল প্ল্যান সম্পর্কে জানিয়ে দেওয়া হয়েছে। আর সেখানে তোমাদের এই রেজিস্ট্রেশন সম্পর্কে জানানো হয়েছে যে আগামী 2 জুন থেকে এই রেজিস্ট্রেশন প্রসেসটা স্কুল শুরু করে দেবে। এই যে রেজিস্ট্রেশন সেটা চলতে থাকবে সারা জুন মাসটা জুড়েই। তো তোমার রেজিস্ট্রেশন তাহলে এখনো কমপ্লিট হয়নি, তুমি শুধু অ্যাডমিশনটা নিয়েছো, আর এখনই যদি তুমি মনে করে থাকো তোমার সাবজেক্টের পরিবর্তন করার দরকার রয়েছে তাহলে সেটা কিন্তু তুমি করতে পারো, অবশ্যই স্কুল কর্তৃপক্ষের সঙ্গে কথার বিনিময়ের মাধ্যমে। কিন্তু যখন তোমার রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে তারপর থেকে কোনোভাবেই তুমি স্ট্রিম চেঞ্জ বলো সাবজেক্ট চেঞ্জ বলো কোনো কিছুই কিন্তু করতে পারবে না। তাই তুমি যেখানে অ্যাডমিশন নিয়েছো সেখানে আগে খোঁজ নিতে হবে রেজিস্ট্রেশন প্রসেস শুরু হয়েছে কিনা, অবশ্যই এখনও শুরু হয়নি, শুরু হয়ে যাবে, এবং সেই রেজিস্ট্রেশন যতক্ষণ না হচ্ছে ততক্ষণ তুমি সাবজেক্টের পরিবর্তন করতে পারবে। তবে যখনই পরিবর্তনের কথা ভাববে সেটা চেঞ্জ করার আগে কিন্তু আরও 10 বার ভাববে যে সত্যি আবার পরিবর্তিত সাবজেক্ট হিসাবে যেটা বাছছো সেটা তুমি ঠিকঠাক সঠিকভাবে বেছে
নিলে কিনা, কারণ রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পর কিন্তু আর কোনোভাবেই চেঞ্জ করতে পারবে না। তাই রেজিস্ট্রেশনের আগে পর্যন্ত প্রত্যেকটা ছাত্রছাত্রীকে বলবো, তোমরা যারা ক্লাস 11-এ ভর্তি হলে তুমি যে যে সাবজেক্ট চুজ করেছো সেগুলো সম্পর্কে আরেকটু ভালো করে ভেবে নাও। এখনো সুযোগ রয়েছে এই সাবজেক্ট চেঞ্জ করতে পারার, কিন্তু রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেলে সেটা আর তুমি করতে পারছো না। তাই অবশ্যই ভালো করে ভেবে চিন্তে নাও যে যে বিষয়গুলো তুমি বেছেছো সেগুলো সত্যিই তোমার জন্য অ্যাপ্রোপ্রিয়েট কিনা, আর তার ওপরে বেস করে তাহলে রেজিস্ট্রেশনটা কমপ্লিট করে ফেলো। এই ছিল আজকের ছোট্ট উপস্থাপনা। আশা করি তোমার মনে আসা সমস্ত দ্বিধা, দ্বন্দ্ব, সংকোচ সব কিছুর নিরসন ঘটাতে পেরেছি। চ্যানেলে যদি প্রথম এসে থাকো সাবস্ক্রাইব করো, পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটাকে অবশ্যই অল করে দাও এই ধরনের ইনফরমেটিভ হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য।